আরও একবার স্যামসংয়ের নতুন একটা টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতেই দুর্দান্ত একটা নিউজ রয়েছে, তবে তার আগে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছি। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এ কারণেই মনে হয় একটু ঠান্ডাজনিত সমস্যা, গলা ব্যথা করছে, তাই মানে অত এনার্জি নেই। আর আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এই মুহূর্তে। আমরা জানি পৃথিবীর বুকে প্রথম ZTE কোনো একটা স্মার্টফোন নিয়ে এসেছিল যার ডিসপ্লের তলায় ছিল ক্যামেরা, আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন 2020-তে তারা দেখিয়েছিল ZTE Axon 30 5G। এই মোবাইল ফোনটা ছিল পৃথিবীর প্রথম মোবাইল ফোন যার ডিসপ্লের তলায় ছিল ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল। তার রেজাল্ট যে একদম আহামরি একদম রেগুলার ক্যামেরার মতো ক্লিয়ার ছিল এমনটাও নয়, সেখানে আমরা কিছুটা ঘোলা ঘোলা ভাব হয়তো দেখেছি, বাংলাদেশে আসে নাই, আমরা ওইভাবে রিভিউ করতে পারিনি। সে যাই হোক, এখন খুশির খবর হলো এটাই, এই ZTE তাদের সেকেন্ড জেনারেশনের স্মার্টফোন দেখাতে যাচ্ছে আগামী সপ্তাহেই। নেক্সট উইকে সাংহাইয়ে MWC এক্সিবিশনে তারা এই স্মার্টফোন দেখাতে যাচ্ছে, সেকেন্ড জেনারেশনের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন। এবং এই মোবাইল ফোনে প্রথমবারের মতো থাকতে যাচ্ছে, এটাও পৃথিবীর বুকে নতুন ইতিহাস, আর তা হলো আন্ডার ডিসপ্লে 3D স্ট্রাকচার লাইট টেকনোলজি, যেটাও তারাই পৃথিবীর বুকে প্রথম নিয়ে আসতে যাচ্ছে। তো আশা করছি তাদের এবারের এই সেকেন্ড জেনারেশনের ক্যামেরাটা আগের চাইতে অবশ্যই উন্নত হবে। আগেরটায় যেমন একটা ঘোলাটে ভাব ছিল, ছবিতে শার্পনেস ততটা পাওয়া যেত না, আশা করছি এবারের স্মার্টফোনে ততটাও সমস্যা হবে না। আর এবারের এই মোবাইল ফোনের মডেল নাম্বার যতদূর সম্ভব Axon 30Pro, যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এই প্রসেসরও থাকার সম্ভাবনা রয়েছে। এগুলো এখনও লিকেজ, তবে নেক্সট উইকে আমরা জানতে পারবো। 2020 থেকে আমরা প্রায় সকল টেক ইউটিউবাররা বলে আসছিলাম 2021 সনে আমরা আসলে ফোল্ডেবল স্মার্টফোনের যুগে প্রবেশ করতে যাচ্ছি, এবং এবছরটাতে আমরা বেশ কিছু কোম্পানির তরফ থেকে ফোল্ডেবল স্মার্টফোন বলুন বা রোলাবল হোক, এই ধরনের দারুণ দারুণ স্মার্টফোনগুলো দেখতে পাবো। ঠিক তারই ধারাবাহিকতায় Xiaomi তাদের একটি ফোল্ডেবল ফোন কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে, তাদের একটা ফোল্ডেবল স্মার্টফোনের লাইভ ফটো ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই স্মার্টফোন, যে মোবাইল ফোনটাতেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এই প্রসেসর রয়েছে, আর এই ডিসপ্লেতে থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেট। তবে ডিজাইনের দিক থেকে দেখুন, রেগুলার আমরা এর আগে স্যামসাংয়ের যে ডিজাইনটা দেখে এসেছি অলমোস্ট সেটার মতোই বা হুয়াওয়ের ফোনগুলোর মতোই, কিন্তু এর ডিসপ্লের মাঝে যে ভাঁজটা পড়ে সেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা থেকে আমার মনে হয় অবশ্যই কোম্পানিগুলোকে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গায় যেতে হবে, যেটা অলরেডি আমরা অপোর একটি প্যাটেন্টে দেখেছিলাম, যে তারা দেখিয়েছিল যে ওই স্মার্টফোনটা ভাঁজ করলেও বা ফোল্ড করলেও এই ধরনের কোনো দাগটাগ পড়বে না। তো ওই দিকটাতে গেলে এই ফোনগুলোর চাহিদা মনে আরও বেশি থাকতে পারে। ওপো তাদের নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্যাটেন্ট শেয়ার করেছে, এবং এই মোবাইল ফোনের রেয়ারেও আমরা একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, অর্থাৎ স্মার্টফোনটাতে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে, যেটা ক্যামেরা মডিউলের মাঝামাঝি অংশে রয়েছে। যদিও ক্যামেরা মডিউল দেখতে লাগছে হুয়াওয়ের ফোনের মতো, তারপরেও এর মাঝে নতুন করে ডিসপ্লে সংযুক্ত করা হচ্ছে, এটাই নতুনত্ব। এবছরটাতে এসে আমরা বেশ কিছু মোবাইল ফোন ব্র্যান্ড থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে রেয়ার প্যানেলে ছোট্ট একটা সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যেমন আমরা Xiaomiর ফোনে দেখেছি, তারপর আসুসের ROG 5 আসবে, ওই ফোনটাতেও রয়েছে। তো এতে করে একটা সুবিধা থাকতে পারে যে আপনি রেয়ারের যে মেইন ক্যামেরা সেটা দিয়েই তখন সেলফির কাজটা চালিয়ে নিতে পারবেন, এতে করে হাই রেজুলেশনে সেলফি তোলা সম্ভব হবে। এছাড়া ওপোর এই ফোনটার আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, তা টোটালি কার্ভ রয়েছে এবং যথেষ্ট ভালোই কার্ভ। আশা করছি দারুণ একটা স্মার্টফোন ওপো খুব শীঘ্রই নিয়ে আসবে। এবারে রিয়েলমি প্রথমবারের মতো কোনো একটি ফোল্ডেবল ফোন তৈরি করতে যাচ্ছে, যার প্যাটেন্ট অলরেডি তারা শেয়ার করেছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটাই বেশ সুন্দর, খারাপ না। আশা করছি রিয়েলমি একটু কম দামে নিয়ে আসবে, তাতে করে আমরাও একটু ব্যবহার করতে পারবো। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী Redmi K40 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনেই থাকবে স্যামসাং E4 অ্যামোলেড ডিসপ্লে, এবং সেগুলোতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকতে যাচ্ছে। তার মানে Redmi K40 সিরিজে আমরা যতগুলো স্মার্টফোন পাবো তার প্রত্যেকটাতেই হয়তো আমরা স্যামসাংয়ের এই অ্যামোলেড স্ক্রিন পেতে যাচ্ছে, যেগুলোতে কিনা হাই রিফ্রেশ রেটও রয়েছে। এই স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই, আর কয়েকটা দিন পরে লঞ্চ হতে যাচ্ছে। গেমিং ফোন NUBIA Red Magic 6 এই স্মার্টফোন খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আগামী মাসের 4 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। তো যারা গেমার রয়েছেন রেডি হয়ে যান, আশা করছি এই ফোন বাংলাদেশ মার্কেটেও পাওয়া যাবে, হয়তো আনঅফিশিয়াল পাওয়া যাবে। তো ভাই লোক, শেষ করে দিলাম আজকের টেক নিউজ। অসুস্থ মানুষ, তাই আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওর প্রশ্ন হলো, আমাদের স্টুডিওতে একটা নতুন পরিবর্তন আনা হয়েছে, কোন একটা নতুন কিছু এসেছে, কমেন্টস করে জানাতে হবে সেই জিনিসটা কি। ওকে, আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এমডি সোহাগ ভাই লিখেছেন, স্যাম ভাই Realme X7 কেনা কি ঠিক হবে, কিন্তু হেডফোন জ্যাকটা নেই। হ্যাঁ ভাই, এই ফোনটাতে হেডফোন জ্যাক নেই, এটা একটা সমস্যা, তবে কনভার্টার ইউজ করে আপনি ব্যবহার করতে পারবেন। আর Realme X7 যারা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আর কয়েকটা দিন অপেক্ষা করে কিনুন, কারণ এই মোবাইল ফোনের দাম এই মুহূর্তে 26,000 টাকার আশেপাশেই, কিন্তু আমার বিশ্বাস এই ফোনের প্রাইস খুব দ্রুত সময়ের মধ্যে ড্রপ করবে, তখন দেখবেন যে 23-22 এর মাঝে চলে এসেছে। এমডি সৌরভ ভাই, Realme X7 Pro এর ভিডিওটা কবে আসবে? Realme X7 Pro হাতে পাই অবশ্যই ভিডিও দিয়ে দেবো। আসান ভাই লিখেছেন, আপনার ভিডিওগুলো অন পয়েন্ট হয় ব্রাদার, অ্যাপ্রিশিয়েট দ্য হার্ড ওয়ার্ক।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসলে বাড়তি কথা যত কম বলে পারা যায় ততই ভালো। প্রাইম মিডিয়া লিখেছেন, ভাই লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার ব্যাটারির মাঝে একটা কম্পেয়ার বলবেন প্লিজ। অবশ্যই বলা যায়, লিথিয়াম আয়ন হলো লিকুইড ইলেকট্রোলাইট আর লিথিয়াম পলিমার হলো সলিড অর সেমি সলিড পলিমার ইলেকট্রোলাইট। তো ভাই লোক, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য একটু দোয়া করুন যাতে খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।